রাঁধুনি দেয় কিন্তু সেটা পুরো শখ করার জন্য দেয়। কিন্তু সে রান্নাকে দিয়ে আগে নিজে রান্না করে খায় কিন্তু মানুষকে দেয়। এইটা নিয়ে আপনি কি বলবেন? না আসলে আমি এরকম খাবারের জন্য খুব একটা ফ্রিক না, সো ফুডি না এতটা তো যে আমি খাবো আর কাউকে দিব না বা কাউকে বিলাবো না এই টাইপের না। নিজের যতটুকু পছন্দের ততটুকু আর কি খাই, তো বাকিটা তো আসলে সবার জন্য আসলে। কাজ নিয়ে ব্যস্ত আছেন এবং ঈদে কি এখন হ্যাঁ, ঈদের তো ঈদের সময় একটা ব্রেক দিছে সবারই, প্রোগ্রাম ছিল না, ইভেন্ট ছিল না। আবার আস্তে আস্তে করে কাজে সরব হচ্ছি। আবার বেশ কিছু জুলাই মাসে আমার বড় বড় ইভেন্ট আসছে, একটা বড় শো আসছে, আর প্রমোশনাল কাজগুলো তো আছেই। আবার অনেকগুলো সাইনিং আপনারা দেখতে পাবেন, আপনাদের নিয়েই সাইন করব। আর আমার চলচ্চিত্রের কাজটা শুরু হচ্ছে, এই তো সবকিছু মিলিয়ে ফটোশুট টটোশুট এগুলো যেগুলো কোরিওগ্রাফি এগুলো তো আছে। সামনে জুলাই, আপনি জানেন জুলাই মাসে বাংলাদেশে একটা আমার স্বাধীন ছিল, এই বিষয়টা একটু ছোট্ট করে বলুন। এই বিষয়ে আসলে আমি জানি না, এই বিষয়টা আমি একেবারেই অজ্ঞ, মানে এই ব্যাপারটাই আমি আসলে জেনেও জানি না। তো এই বিষয়টা নিয়ে আমি আসলে মানে আমরা দেখেছি আপনি বিভিন্ন জায়গায় আন্দোলন করেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে আপনি আসিয়াকে নিয়ে আন্দোলন করেছেন, যেহেতু মানুষের আমি পাশে ভালো জিনিসের পক্ষে সবসময় ছিলাম, কিন্তু আসলে আমি আসলেই পলিটিক্সের প্রতি ইন্টারেস্টেড না, দ্যাটস এই ব্যাপারে আমি কোনো মন্তব্যেই যাব না। আমরা সাকিবে যাচ্ছি। এবার তো আসলে সাকিব একটা গান দিয়ে দিচ্ছি বাগান এবং তাণ্ডব দেখছি। তাণ্ডব দেখেছি, তাণ্ডব আমার কাছে মজা লেগেছে, কিন্তু তাণ্ডবের চেয়ে আমার কাছে বরবাদ বেশি ভালো লেগেছে। তাণ্ডবকে আমার কমপ্লিট লাগে নাই, মানে যদিও এটা পার্ট রেখে দিয়েছে, সাসপেন্স রেখে দিয়েছে, তারপর আমার কাছে খুবই ছোট দৈর্ঘ্যের মুভি মনে হয়েছে। আমি মনে হলো যে মজা পেতে পেতেই মানে ছবিটা কমপ্লিট শেষ হয়ে গেছে, সেই জিনিসটা একটু অসম্পূর্ণতা যেটাকে বলে সেটাকে আমি ফিল করেছি। আরো অভিনয় দেখে মনে হয়েছে যে ঠিক আছে। অভিনয় আমার সাকিব খান তো অপ্রতিদ্বন্দ্বী, অতুলনীয়, সাকিব খানের সাথে কারো তুলনা হবে না। তারপরে জয়া হাসানের অভিনয় খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমরা একটু যদি জানতে চাই আসলে সোশ্যাল মিডিয়াতে আসলে ভাইরাল যে জিনিসটা আসলে মানুষ কিন্তু আসলে ট্রেন্ডিং এ থাকার জন্য আমরা দেখি একবার মৃত্যুর জন্য রেডি হয় একজন, আবার একদম প্রক্রিয়া নিয়ে রেডি, আবার কে কোরআন শরীফ নিয়ে ছুঁয়ে বলে যে আমি কখনো তার সাথে থাকবো না, কিন্তু দেখা যায় আবারও সেই মানুষ সবাই একসাথে থাকছেন, আবার ভাইরাল হচ্ছেন, আবার মৃত্যুর নাটক। এটা নিয়ে আপনি জানেন সোশ্যাল মিডিয়াতে আসলে আমি এগুলোর প্রতি ভীষণ বিরক্ত, এগুলো আমার পছন্দ না। পার্সোনাল বিষয়গুলোকে আসলে এতটা ক্যামেরার সামনে বা অডিয়েন্স বরাবর আনা উচিত না, কারণ কেউ কারো কথা রাখতে পারছে না, কেউ কারো যে স্টেটমেন্টটা দিচ্ছে সেই জায়গাটায় থাকতে পারছে না। প্রতিনিয়ত তাদের স্টেটমেন্ট বা তাদের অ্যাক্টিভিটিসগুলো চেঞ্জ হচ্ছে। সো এগুলো আসলে আমি মনে করি না দেখানোটাই বেটার। তো যত কম দেখাবে আমার মনে হয় ততই ভালো। আর যে সম্পর্কগুলো আসলে আমি মনে করি যে রাখতেই হবে, টিকে থাকতেই হবে, বা ওই মানুষটার সাথে থাকতেই হবে, আমার মনে হয় না এত দ্বন্দ্ব তর্ক ক্যামেরার সামনে দেখানো উচিত। আমরা আমরা দেখছি যে আসলে সোশ্যাল মিডিয়াতে যে এই যে হিরো আলম রিয়ামণি, হ্যাঁ আমি জানি আপনি সত্যের পক্ষে শোনা, এই যে দেখেন কি করলো সে আসলে তার বাবাকে নিয়ে অনেক স্ট্যাটাস দিল, অনেক কিছু করলো, বললো তার সাথে কখনো থাকবো না, কিন্তু করে দেখলাম রিয়ামণিকে হাতে নাতে ধরলো, পরে বিয়ে করে তারপরের দিন আবার শুনলাম যে হিরো আলম রিয়ামণির সাথে মিশে গেছে। আসলে আমি ভিডিওগুলো স্কিপ করে গেছি, আমি বিষয়গুলো আসলে দেখিনি। তো যেহেতু দেখিনি এই বিষয়ে আসলে আমি কোনো গল্প বা মন্তব্য বলতে পারবো না, যা জানি না সেটা নিয়ে কিভাবে কথা বলবো। এটা নিয়ে আসলে শিক্ষণীয় কি? আমি এগুলো এগুলো একদম পছন্দ করি না। আমি এগুলো নিয়ে আসলে কথা বলার মতো মানুষ না আসলে, বেসিক্যালি যার যা ব্যক্তিগত পছন্দ। আচ্ছা, কিসে অ্যাওয়ার্ড পাচ্ছে? আমাকে নমিনেশন দেওয়া হয়েছে বেস্ট ফ্যাশন ডিরেক্টরের, তো দেখা যাক কি হয়, যাচ্ছি ঢুকছি আপনাদের সবার। যেহেতু প্রস্তুতে আছে যে ফ্যাশন নিয়ে আসলে ফ্যাশন নিয়ে অনেকেই আছেন যে আপনি শপ করেন, বলে আমার জামা কাপড়ের একটা বাড়ি আছে, আমার জামা কাপড় পরার মতো, কিন্তু অনেকে দেখছি আমরা জামা কাপড়ের বাড়ি কেন দূরে অনেক কিছু না, আপনি জানেন সেই জিনিসটা। এই যে শখ করে মানুষকে দেখানো, শখ করে মানুষ এবং আপনাকে অনেক নকল করে। আচ্ছা, প্রথম কথা হলো শো অফ করার বিষয়টা, এটা সবার কম বেশি থাকবে, কিন্তু শো অফটা যেন এমন না হয়ে যায় যে আমি শো অফ করছি কিন্তু মানুষ আমাকে মিথ্যে ভাবছে, বুঝতে পারছে যে আমি মিথ্যে কথা বলছি। মানুষ কিন্তু সবার অ্যাক্টিভিটিস বা রুচি বা লাইফস্টাইল দেখলেই বোঝে আসলে কে ফ্যাশনেবল বা কে ফ্যাশনেবল না। সুতরাং জোর করে যদি শো অফ করতে যাই তো সেটা আসলে একটা মিথ্যে বলা হবে। আর নকল যদি কেউ করে থাকে, আমি তো মনে করি যে আমি যদি একটা ফ্যাশন স্টেটমেন্ট ক্রিয়েট করি আর সেটা যদি পাবলিক অনুকরণ করে বা নকল করে, এখানেই আমার সার্থকতা। আমার ফ্যাশন যদি নকলই না কেউ করলো তাহলে তো এটা আমার মজা নাই। আমি আমি ভীষণ এনজয় করি সেটাকে, করুক।
ভাইয়া রেস্টুরেন্টে পা উঠে ভাত ডাল খাওয়া নায়িকারা যখন বড় পর্দায় অভিনয় করে তাদেরকে নিয়ে আপনার কি ধারণা, কি বলবেন? না না, আসলে রেস্টুরেন্ট এটা এটা একটা রূপক অর্থে একটা কথা। আর যাকে নিয়ে বলা সেটাও আমি আসলে তাকে মিন করে কোনো কথাটা বলিনি। সে অবশ্যই ভালো অভিনেত্রী এবং নাটকের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী, কিন্তু তার যে সাম্প্রতিক আপনাদেরই করা, আমি হলের যে যেগুলো রিলিজের পরে যে আপনারা গিয়ে তাদেরকে নানান রকম রিভিউ নেন বা তাদের নানা রকম মতামত নেন বা বক্স অফিস রিপোর্টের জন্য আপনারা যে দৌড়ঝাঁপ করেন, তখন দেখলাম যে কোনো তারকা যদি খুবই অহংকারী মুডে থাকে বা একটু হামবড়া ভাব নিয়ে কথা বলে বা একটু নাক উঁচিয়ে কথা বলে বা একটু উন্নাসিকতা আচার আচরণ করে, এটা দেখতে দৃষ্টিকটু দেখায়। আমি সেটার ব্যাপারে সব শিল্পীদেরকে বলেছি যে আপনারা কেউ এই ধরনের আচার আচরণ করবেন না। আপনারা সবাই আছেন বলেই আমরা আছি, তো আপনাদের সাথে যদি আমি একটু হাসি মুখে কথা বলি, একটু সম্মান দেই বা একটু ভালোবাসা দেই, আমি তো কোথাও ছোট হয়ে যাচ্ছি না। আমার অহংকার হলো আমার পতনের মূল। আমি কেন অহংকার দেখাবো? আমি সেটাকে মিন করেই আমার স্ট্যাটাসটা দেবো। আশা করি বুঝাতে পেরেছি। ধন্যবাদ।